ভয়াবহ এক বিমান দুর্ঘটনার কবলে পড়ল ভারতের এয়ার ইন্ডিয়া। গুজরাটের মেঘানীনগরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিমানটিতে 2 শতাধিক যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পুরোদমে উদ্ধার কাজে নেমেছে সংশ্লিষ্ট সব বাহিনী। তবে ঘটনার ভয়াবহতা এতটাই যে জীবিত উদ্ধারের আশা খুব কম বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে 2 শতাধিক যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এক বিমান। আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিধ্বস্ত হয় লোকালয়ে। এমনকি উড্ডয়নের পর খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বিমানটি। ভেঙে পড়ার 1 মিনিট আগে মেডে কলও আসে বিমানটি থেকে। এয়ার ইন্ডিয়া বলছে বিধ্বস্ত বিমানটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার। এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ 290 থেকে 300 জন যাত্রী থাকতে পারেন। AI-171 নম্বরের এই বিমানটি দুপুর 1:10 আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যায়। সন্ধ্যা নাগাদ লন্ডনের গেটউইক বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেটির। তবে উড্ডয়নের কিছুক্ষণ পর ভূমি থেকে 600 ফুট উঁচুতে ওঠার পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। বিধ্বস্ত বিমানটিতে 230 জন যাত্রী, 2 জন পাইলট ও 10 জন ক্রু ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া বলছে বিধ্বস্ত বিমানটিতে 169 জনই ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিকও ছিলেন সেখানে। বাকিদের মধ্যে 1 জন কানাডিয়ান ও 7 জন পর্তুগালের নাগরিক থাকার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়, চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিমানটি ভেঙে পড়ার পরই উদ্ধার কাজে নামে মোদি রাজ্যের প্রশাসন। হতাহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে। আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। আহমেদাবাদ বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান চলাচল। বিমান দুর্ঘটনায় তৎপর হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গুজরাটের মুখ্যমন্ত্রীর সাথে দুর্ঘটনার সব বিষয় সমন্বয় করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এমনকি যুদ্ধকালীন তৎপরতার মতোই উদ্ধার কাজ চালানোর ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনাস্থলের আশেপাশে স্থাপন করা হয়েছে গ্রিন করিডোর।